আবু জেহেল দিয়ে কি করবে? ও তো মক্কার সবচেয়ে বড় পাহলওয়ান, যোদ্ধা, দুর্দর্শ সেনাপতি। কয় চাচা একটু দেখায় দেন। কয় কেন? মায়ের মুখে শুনেছি সে নাকি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি জ্বালাতন করেছে, ওরা একটু দেখতে চায়। তিনি বললেন, যার মাথার পাগড়িটা সবচেয়ে বড়, যার দাড়ি সবচেয়ে লম্বা, যে মানুষটা এখানে সবচেয়ে উঁচু, যার মুখে গুটির দাগ, তার নাম আবু জেহেল। ওনার বর্ণনা শেষ হওয়া মাত্রই ছু করে তার ধনু থেকে তীর বের হয়ে গিয়ে এফুড় এফুড় চিৎকার দিয়ে আবু জেহেল মাটিতে পড়ে বলতেছে, ওরে কৃষকের সন্তান, তোর হাতে আমার জীবন যাবে, একটা অভিজাত আমাকে মারতে পারলো না। কৃষকের সন্তান মানে মদিনাবাসী, ওরা হেওয়া করত। আমরা তো সেই রকম মা পেয়েছি, সেই রকম মা গত 15.5 বছর আমরা দেখেছি। আমরা এই মেয়াদের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর দোয়া করি আল্লাহ এই ধরনের মা আরো বেশি বেশি করে এই জাতিকে দান করুন। সেই রকমই এক মায়ের সাথে আমার কথা হয়েছে, শরীফ উসমান হাদির মা, সালাম বিনিময় হয়েছে। তিনি যখন অসুস্থ ছিলেন হসপিটালে, তখন অত্যন্ত পর্দানসীন মহিলা, দিনদার মহিলা, আলহামদুলিল্লাহ তার সন্তানকে তিনি জাতির জন্য উপহার দিয়েছেন। হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু কোটি কোটি হাদি সে তৈরি করে রেখে গেছে। হাদিরা বেঁচে থাকলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ, ইনসাফের বাংলাদেশ কায়েম হবে। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন, সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। চলাচলের জন্য বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস থাকবে, পিক আওয়ারে তাদের জন্য আলাদা গাড়ি থাকবে। পুরুষদের অসুবিধা নাই, মাইলের পর মাইল হাঁটবে, বাইক চালাবে, বাইসাইকেলে আসবে, পাবলিক ট্রান্সপোর্টে উঠবে, ঠেলাঠেলি করে, সমস্যা নাই। কিন্তু আমার মায়ের সমস্যা আছে, সেই সম্মানটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে, ডে কেয়ার থাকবে। এই সব ব্যবস্থাও নিশ্চিত করা হবে। পর্যাপ্ত পরিমাণ একটা সংখ্যা যদি সেখানে মায়েদের অবস্থান থাকে, একেবারে কম হলে করাটা কঠিন হবে। পর্যায়ক্রমে সব ইনশাল্লাহ আমরা করব। আমরা বলেছিলাম যে সমস্ত মায়েরা সন্তান পোষেন তাদের জন্য আমরা 5 ঘন্টা কর্মঘণ্টা করতে চাই। কিছু লোক হই হই রই রই শুরু করে দিল। 5 ঘন্টা করলে তারা তো আর মানুষ তাদেরকে কর্মক্ষেত্রে নেবে না। আমাদের কথাগুলো না শুনেই চিৎকার শুরু করে দিল, লাফালাফি শুরু করে দিল। আমরা কি বলেছি তারা বুঝারও চেষ্টা করে নাই। আমরা বলেছি বহু মা সন্তান লালন পালন করতে গিয়ে চাকরিটাই ছেড়ে দেন, এরপরে সেই চাকরিতে আর ফিরে যেতে পারেন না। বরঞ্চ 5 ঘন্টা যদি কর্মঘণ্টা করা হয়, সন্তানের সেখানে যদি বেবি কেয়ার সিস্টেম করা হয়, তাহলে ও মা তার প্রয়োজন পূরণের জন্য, তার দক্ষতা কাজে লাগানোর জন্য সেখানে থেকে যাচ্ছেন, তাকে বিদায় নিতে হচ্ছে না, তিনি ঝরে পড়ছেন না। আমরা বলেছি এই যে গ্যাপ হবে, এই গ্যাপের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। মারাই তো রাষ্ট্রের বুনিয়াদ, তাদেরকে বাদ দিয়ে তো কোনো কিছু কল্পনাই করা যাবে না। যারা সন্তানও আপনার মতো আমার মতো সন্তানকে বড় করলেন, আবার কর্মঘণ্টা ওই সময় কঠিন সময় 8 ঘন্টা আপনার মতো আমার মতো করতে হবে, এটা কি অবিচার নয়? আমরা কথা দিয়েছি সমাজে সুবিচার কায়েম করব, সুবিচারের দাবি ইনশাল্লাহ আমরা পূরণ করব। কোনো মা তার কর্ম থেকে ড্রপ হয়ে আসবেন না, কর্মের সাথে লেগে থাকবেন যদি তিনি চান। তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন যে না আমি 5 ঘন্টা নয় 8 ঘন্টাই করবো, শি উইল বি অ্যাপ্রিসিয়েটেড, তাকে অভিনন্দন জানানো হবে, কোনো সমস্যা নাই, আমরা বাধ্য করব না। সম্মানিত মা ও বোনেরা, এটা কি শুধু মুসলমান মায়েদের জন্য? অফকোর্স নট। এটা মায়ের জাতির যারাই হবেন, যে ধর্মেরই হবেন, তাদের সকলের জন্য। তবে একটা জিনিস আমরা ফিল করি, চলাচলে সফরে প্রয়োজনে আপনাদেরকে বিভিন্ন মার্কেটে একান্ত প্রয়োজনে যেতে হয়, কিন্তু পুরুষদের জন্য পর্যাপ্ত ওয়াশরুম, নামাজের জায়গার ব্যবস্থা থাকলেও মহিলাদের জন্য, নারীদের জন্য সেটা থাকে না। আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগ দেন, জায়গায় জায়গায় মার্কেট যারা বানাবেন তাদেরকে কন্ডিশন দিয়ে দেওয়া হবে, এটা নিশ্চিত করতে হবে। পুরুষরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারবে, আমার মা যাবে কোথায়? যার সবচাইতে প্রয়োজন তার জন্যই কোনো ঠিকানা নাই, যার প্রয়োজনটা ছোট তার জন্য সব রেডি করে রাখা হয়েছে। আমরা মাতৃতান্ত্রিকতাও চাই না, আমরা পিতৃতান্ত্রিকতাও চাই না, আমরা একটা মানবিক সমাজ চাই।
উভয়ের সমন্বয়ে আমরা একটা মানবিক সমাজ চাই। আমরা কোনো ক্লেশ চাই না, বিভাজন চাই না, ধর্মেও চাই না, বর্ণেও চাই না, আমরা কোনো জেন্ডারেও কোনো ব্যবধান চাই না। তবে আল্লাহ তাআলা যার জন্য প্রাকৃতিকভাবে যা তৈরি করে দিয়েছেন সেইটাকে নিয়ামত হিসাবে কবুল করে নিয়েই আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এটাই আমাদের কথা। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, 12 তারিখে দুটি ভোট, একটা হচ্ছে হা ভোট। হা মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া, হা মানে হচ্ছে আজাদি, হা মানে ফেসিবাদ, যন্ত্রণা আর ফিরে না আসা। অতএব ন্যায় এবং ইনসাফের বিপক্ষে, পরিষ্কার কথা। দূর অতীতে আমাদের যাওয়ার দরকার নাই। যেদিন থেকে আল্লাহ তাআলা কিছু মুক্তির ব্যবস্থা করে দিলেন, 5ই আগস্ট 24 সাল, সেদিন থেকে কার আমলনামা কেমন, কার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, কাজকর্ম, আচার আচরণ, কার নীতি পলিসি কেমন, সেইটা আপনাদের সকলের সামনে পরিষ্কার। এখানে যাদেরকে সুনীতির উপর পাবো, যাদের উপর আস্থা রাখতে পারবো, আমার দেশ, আমার মাটি, আমার মা, আমার ভাই, সবার আমানত যারা রক্ষা করতে পারবে, ইনশাআল্লাহ 12 তারিখের ভোট তাদের পক্ষে হবে। আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা দিয়েছি। আমরা ওজন করে সকলের পাওনা তার ঘরে পৌঁছে দিতে চাই। যার যেটা অধিকার, যার যেটা পাওনা, সেইটাই দাঁড়িপাল্লার নিক্তিতে ওজন করে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। মায়ের আসল মানবতার বিজয়ের জন্যে, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্যে, একটি সুষ্ঠু পরিশীলিত সভ্য উন্নয়নমুখী সমাজের জন্য আমরা এগিয়ে যাই। এখানে যুবতীরা যারা আছেন তাদের জন্য আমরা এতটুকু কথা বলতে চাই, আমরা তোমাদের হাতে কোনো বেকার ভাতা তুলে দেব না। আমরা তোমাদের 2টা স্কিল উপহার দেব। একটা হচ্ছে লিঙ্গুইস্টিক স্কিল, ভাষার দক্ষতা, ইংলিশ আরবি, অবভিয়াসলি যার জন্য যেটা প্রযোজ্য, বাংলা তো আমার আছেই। আর দ্বিতীয়টা হচ্ছে হাতকে দক্ষ মানুষ হিসাবে আমরা গড়ে দেব তোমাদের হাতকে। সেই প্রফেশনাল এডুকেশন আমরা দেব ইনশাআল্লাহ, যাতে তোমরা সম্মান এবং মর্যাদার সাথে কাজ নিয়ে তোমরা থাকতে পারো, বেকার ভাতা নিয়ে নয়। আমরা বেকার ভাতাকে মনে করি যুব সমাজকে অপমান করার শামিল। তারা কি কারো কাছে মিছিল করে বেকার ভাতা চেয়েছে? তারা কাজ চেয়েছে, তারা কর্মসংস্থান চেয়েছে। আমরা তাদের হাতে ইনশাআল্লাহ কাজ এবং কর্ম তুলে দেব, তাদেরকে সম্মানিত করব, তারা সম্মানিত করবে জাতিকে এবং দেশকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। 12 তারিখের এই বিজয় বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় না হয়ে 12 তারিখের এই বিজয় হোক 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় যদি হয়, আলহামদুলিল্লাহ, এটা হবে জামাতে ইসলামের বিজয়। আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী, পরিবার, দলের বিজয় চাচ্ছি না। আমরা চাচ্ছি সত্যিকার অর্থে মানবতার বিজয়, 18 কোটি মানুষের বিজয়। আমাদের চোখে সকলেই সমান। নাগরিক হিসাবে এই দেশে যারাই জন্ম নিয়েছেন, যারাই বসবাস করেন, আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল। তার ধর্ম বর্ণ আমরা দেখব না। তিনি আশরাফুল মাখলুকাত, একজন মানুষ। আমাদের বিবেচনার জন্য এটাই যথেষ্ট। কষ্ট করে আপনারা এসেছেন, আপনাদের জন্য ঘর থেকে বের হওয়া অত সহজ না। এই যে এখানে ফুলপুরিদের মেলা, এখানে সব ফুলের কলিগুলা সবাই চলে এসেছে এখানে, এসে তারা এনজয় করতেছে। এদেরকে নিয়ে সামলিয়ে আপনাদের এইখানে আসা, আবার নিয়ে যাওয়া, আপনাদের এই স্যাক্রিফাইস, এই ত্যাগ আল্লাহ তাআলা কবুল করুন দেশের জন্য, জাতির জন্য। দেশ এবং জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই খেদমতকে কবুল করুন। আমি শেষ পর্যন্ত অনুরোধ করেছি আগে, যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন, তোমরা ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। মায়ের সন্তানের আমরা গর্জে উঠব, যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাআল্লাহ রক্ষা করব। অপশন 2টা, একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে গিয়ে ভালো হয়ে যাওয়া, অন্যকে, মাকে সম্মান করা, আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান। আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না। মাথা নত করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শানে। আর কোথাও মাথা নত করার কোনো প্রশ্নই উঠে না। সেই দেশটা, সেই সমাজটা আমরা করতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।
11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ।